পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, 12 তারিখ পর্যন্ত কাজ বন্ধ করা যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, সব জায়গায় গিয়ে এই শাপলাকলির কাছের জন্য প্রয়োজনে ভিক্ষা চাইতে হবে। আপনারা ভিক্ষা চাইতে পারবেন না? ভিক্ষা চাইতে পারবেন তো? অন্যদিকে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে কোনো একটা ঝামেলা তৈরি করার জন্য যে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যদি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে, পোস্টার ছিঁড়ে ফেলে, চুপ করে চলে আসবেন। আমার ব্যানারটা গত 1.5 বছর আগে দেবিদ্বার নিউ মার্কেটে বিরোধী পক্ষ এটাকে কোপায়ে কোপায়ে কাটছিল। আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, কিচ্ছু বলে নাই। আল্লাহ বিচার করছে, 1 বছরের মাথায় এমন ব্যবস্থা করছে, গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে, এই বছর তারা একটা ব্যানার লাগানোর সাহস পায় না। যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে ফেলে ফেলতে চায়, যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে, কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহ উপরে আছে। এই দাম্ভিকতা, এই অহংকার ধুলায় মিশাই দেবে ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদেরকে প্রতি আহ্বান জানাবো, যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কোন ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। ব্যানার যদি ছিঁড়ে ফেলো, একটা ব্যানার ছিঁড়লে প্রয়োজন আবার 2 ঘন্টা পরে গিয়ে 5টা লাগানো যাবে। কোনো দরকার নাই, কারোর সাথে কোনো ধরনের সহিংসতা করার দরকার নাই। কেউ যদি এসে আপনাকে মারে, মাথা নত করে ক্ষমা চেয়ে চলে আসেন। আমরা 12 তারিখ সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা করি, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে দেবিদ্বারটা করবো ইনশাআল্লাহ।